আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দেশকে সংস্কার করার জন্য বিভিন্ন সেক্টরে তারা কমিশন তৈরি করেছেন এবং আরও কিছু করবেন। তাদের এই গঠিত কমিশনগুলোর মাঝে একটি হচ্ছে নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশন। আমরাও কমিশনের সংস্কারকে স্বাগত জানাই। সকল ক্ষেত্রে সংস্কার দরকার। আমাদের দেশে 71-এর পর থেকে এই পর্যন্ত 54টি বছরে রাজনৈতিক সরকারগুলো এমন কিছু বিষয় আছে যেগুলোতে তারা হাত দিতে সাহস করেনি। না করার কারণে কিছু ময়লা আমাদের বিভিন্ন অঙ্গনে জমে গেছে। এগুলো এখন ধুয়ে মুছে পরিষ্কার করা দরকার। জুলাইয়ের যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে। বর্তমান সরকার চাইলে তারা অনেক অঙ্গনেরই ময়লাগুলো পরিষ্কার করতে পারে। এজন্য তাদের কাছে সংস্কারের দাবি এদেশের আপামর জনতা। আমাদের দাবির আলোকেই তারা সংস্কার কমিশন বিভিন্ন সেক্টরে গঠন করছে। আমার জানা মতো সবচেয়ে দ্রুত যে সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে অন্যদের তুলনা, অন্যরা অনেকে এখনও কাছাকাছিও যায়নি। যারা সবার আগে জমা দিয়েছে তাদের মাঝে অন্যতম নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট। কিন্তু এই রিপোর্টটি আমাদেরকে হতাশ করেছে। আজকের এই সরকার এদেশের ইসলামপন্থীদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে। বিগত 15 বছর যে ফ্যাসিস্ট জালেমরা দেশ শাসন করেছিল, তারা এই দেশের মানুষের উপর শুধু জুলুম করেনি, তারা এই দেশের ইসলামপন্থীদেরকে এবং ইসলামকে গলা টিপে হত্যা করার ষড়যন্ত্র করেছে। তারা শিক্ষা ব্যবস্থা সহ যত সেক্টর আছে সব সেক্টর থেকে ইসলামী চিন্তাধারা, ভাব, গাম্ভীর্য, ইসলামী রীতিনীতি যা আছে তারা একটা একটা করে সব কিছু মুছে দেওয়ার তারা ষড়যন্ত্র করেছে। অনেক ক্ষেত্রে তারা সফল হয়েও ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় দয়া, জুলাইয়ের 24-এ একটি গণবিপ্লব হলো, অভ্যুত্থান হলো। এর মাধ্যমে এই ফ্যাসিস্টরা পালাতে বাধ্য হলো। আমরা আশাবাদী ছিলাম যে ইসলামপন্থীরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে প্রায় 2000 প্রাণ দিয়ে নতুন সরকার তৈরি করলো। আমাদের আশা ছিল এই সরকার থেকে ইসলাম বিরোধী কোনো কিছু আমরা পাবো না, বরং এই সরকার আমাদের ইসলামপন্থীদের সরকার, আমাদের রক্তে দিয়ে গড়া সরকার, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তৈরি হওয়া সরকার। আমরা যদি 2000 শহীদের হিসাব করি, কম বেশি যারা শহীদ হলেন তার মাঝে আমার মন বলে 80%-এর বেশি ইসলামপন্থী লোক শহীদ হয়েছে। তো ইসলামপন্থীদের রক্ত দিয়ে তৈরি হওয়া সরকারের প্রতিবেদন, তাদের সংস্কার কমিশনের প্রতিবেদন ইসলামের বিরুদ্ধে যাবে, আবার সে বিষয়ে আমাদের কথা বলতে হবে, এটা আমরা মোটেও আশা করিনি। কিন্তু আজকে আমরা এই প্রেস ক্লাবের এই মিলনায়তন থেকে আমাদের সরকারকে আমরা কিছু মেসেজ দেওয়ার জন্যই মূলত এই আলোচনা সভার আয়োজন করেছি। গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের বক্তারা প্রদান করবেন, ইনশাআল্লাহ আপনারা শুনবেন এবং আমরা আশা করছি আমাদের সাংবাদিক ভাইয়েরা আপনারা যথাযথভাবে রিপোর্ট করবেন, জাতিকে জানাবেন। নারী কমিশন কর্তৃক প্রদত্ত যে প্রতিবেদন ছিল, এই প্রতিবেদনে এমন কিছু কথা উঠে এসেছে যেগুলো বাংলাদেশের সমাজ, সভ্যতা, ধর্ম, রাষ্ট্র কোনোটার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই সংস্কার কমিশনে আমার সামনে রিপোর্টটি আছে। এখানে 313 পৃষ্ঠার রিপোর্ট আমরা আপনাদের সামনে এনেছি। এই রিপোর্টের অনেকাংশ আমার পড়ার সুযোগ হয়েছে। একবারে 313 পৃষ্ঠায় বাইলাইন পড়তে পারিনি, অনেক লম্বা, কিন্তু অনেকগুলো আমি দেখেছি। আমি দেখে যা অনুভব করলাম, আমার কাছে অনুমিত হলো এই সংস্কার কমিশন এই দেশের ইসলাম এবং পুরুষদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। পাতায় পাতায় পুরুষের বিরুদ্ধে লেখা। এই সংস্কার কমিশন নারী এবং পুরুষকে তারা প্রতিপক্ষ বানিয়েছে, প্রতিদ্বন্দ্বী বানিয়েছে। সমতার নামে তারা পুরুষকে কিভাবে টুটি চেপে ধরা যায় এমন কিছু প্রস্তাবনা এখানে রেখেছে, যে প্রস্তাবনাগুলো পাশ করলে দেশের সভ্যতা থাকবে না, সামাজিক চরম বিশৃঙ্খলা তৈরি হবে। দেশের আবহমান কাল থেকে চলে আসা আমাদের দেশের সুশৃঙ্খল যে পরিবেশ, এই কমিশনের প্রদত্ত রিপোর্ট যদি গ্রহণ করে
এখানকার কোনো শৃঙ্খলাই থাকবে না, রাষ্ট্রের টোটাল অবকাঠামো ভেঙে পড়বে। সুতরাং এই কমিশনকে আমরা মানতে পারি না, এবং এই কমিশন শুধু বাতিল নয়, তাদের রিপোর্ট বাতিল করে উল্টাপাল্টা কমিশনের রিপোর্ট দেওয়ার কারণে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। কারণ তারা এখানে লিখেছে ইসলামী অনুশাসন মানার কারণে নারীরা নাকি বৈষম্যের শিকার হচ্ছে। তারা ইসলামকে আসামি বানিয়েছে, ধর্মকে আসামি বানিয়েছে। আমি আশ্চর্য হলাম যে ইসলাম আমাদেরকে ইনসাফের কথা সবচেয়ে বেশি শিখিয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদলের কথা আল্লাহ অর্ডার করছেন। সে ইসলাম বুঝি কারোর উপর বৈষম্য করতে পারে? আমি যা বুঝেছি, এই কমিশনের যারা সদস্য ছিলেন তারা বৈষম্য এবং বৈচিত্র্য এ দুটাকে গুলিয়ে ফেলেছেন। তারা সব জায়গায় বৈষম্যের গন্ধ খুঁজেছেন। এই জন্য তারা বলছে ইসলাম মানলে বৈষম্য হয়। অথচ ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, পুরুষকে যে অধিকার দিয়েছে, ওই ন্যায্য অধিকার যদি সমাজে প্রতিষ্ঠা করা যায়, তাহলে নারীদেরকে এত সম্মান ইসলামে দিয়েছে যেটা কল্পনাতীত। কোথাও পুরুষকে প্রাধান্য দিয়েছে যেখানে প্রাধান্য দেওয়া দরকার, কোথাও নারীকে প্রাধান্য দিয়েছে যেখানে নারীকে প্রাধান্য দেওয়া দরকার। তারা বলেছে বৈবাহিক নীতিতে পরিবর্তন দরকার, নারী পুরুষকে সমান করতে হবে। তারা বিভিন্ন জায়গায় এমনভাবে হিট করেছে যেগুলো সরাসরি ঈমানের সাথে সাংঘর্ষিক। দুঃখজনক হলেও সত্য, এই কমিশনে যে কয়জন সদস্য আছে ইসলামপন্থী, ইসলাম জানে বোঝে একজনকেও এই কমিশনের সদস্য হিসাবে রাখা হয়নি। প্রিয় ভাইয়েরা, এই কমিশনে প্রদত্ত রিপোর্টের আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মহতারাম বিচারপতি শহীদুল ইসলাম স্যার আগমন করেছেন। আমরা স্যারকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের মেহমানদের অনেকে চলে এসেছে, ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আলোচনা শুনতে পাব। প্রদত্ত এই কমিশনের প্রতিবেদন 11.3.1 কয়ের অনুচ্ছেদে তারা লিখেছে নারীদেরকে সমান সম্পত্তির অধিকার দিতে হবে, যেটা আল্লাহর কোরআনের সম্পূর্ণ বিপরীত। আল্লাহ তাআলা কোরআনে সম্পদ বর্ণনা করেছেন, বন্টন করেছেন। তিনি বলেছেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এখানে তিনি নারীকে কম দিয়েছেন, পুরুষকে বেশি দিয়েছেন। কিন্তু আবার আল্লাহ তাআলা আরেক জায়গাতে নারীদেরকে বেশি দিয়েছেন, যেমন মোহরের ক্ষেত্রে তিনি বেশি দিয়েছেন, পুরুষকে মোহর দিতে বাধ্য করেছেন, নারীকে নয়। এই প্রতিবেদনের অসংখ্য জায়গায় অসংখ্য দ্বীপ তারা যৌনকর্মীদের এই দেশে স্বীকৃতি চাচ্ছে। কি বিস্ময়কর! ব্যভিচার, জেনাকে, বেশ্যাবৃত্তিকে কর্ম বললে অপকর্ম কোনটা হবে? তারা তাদের প্রদত্ত প্রতিবেদনে 10ম অধ্যায় লিখেছে শরীর আমার, সিদ্ধান্ত আমার। মানে আল্লাহর কথা মানার কোনো দরকার নাই। তারা লিখেছে আরেক জায়গায় বহু বিবাহ রোধ করার জন্য আইন করতে হবে। অথচ আল্লাহ কোরআনে একজন পুরুষকে প্রয়োজনে সমতা, সম অধিকারের ভিত্তিতে একাধিক বিবাহের অনুমতি আল্লাহ নিজে দিয়েছেন। এইভাবে এই কমিশনের প্রদত্ত রিপোর্ট এতটা জঘন্য, এটা আমরা কোনোভাবে মানতে পারি না। আমাদের প্রস্তাবনা থাকবে এই কমিশনটাকে বাতিল করুক, তাদের প্রদত্ত রিপোর্ট এটাকে আবার ঢেলে সাজাক। আজকের মেহমানদের আলোচনা থেকে এই বিষয়গুলো আমরা শুনব। উদ্বোধনী বক্তব্যে আমি জাস্ট কিছু বিষয়কে সামনে এনে পরবর্তী কথাগুলোর হিন্স তুলে ধরলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই আয়োজনে যথাযথভাবে সম্পৃক্ত থেকে এই আয়োজনকে আখিরাতে নাজাতের উসিলা হিসাবে কবুল করুন। মেহমানদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিপোর্ট বা সুপারিশ মালা দেওয়া হয়েছে, এটা তাদের একটা দীর্ঘদিনের আক্ষেপ, দীর্ঘদিনের একটি পাওনা পরিশোধের একটি তারা প্রকাশ করেছে। যৌনকর্মীদের পারিশ্রমিক এটা তারা যুবতী জীবনে না পেয়ে এই দীর্ঘদিনের একটি পাওনা
তারা পরিষদের জন্য একটি সুপারিশমালা প্রকাশ করেছে। ১৫০০ বছর আগে নারীর মর্যাদা সর্বোচ্চ আসনে দেওয়ার পরেও এই ইস্যুটাকে আবার সামনে এনে কোরআন এবং সুন্নাহর সাংঘর্ষিক একটি সুপারিশমালা তৈরি করার ধৃষ্টতা যারা দেখিয়েছে তারা দুশ্চরিত্রা এবং নাস্তিক এবং বামপন্থী, এবং আমরা মনে করি এটা পার্শ্ববর্তী দেশের একটি প্রেসক্রিপশনে এই কাজটি তারা করেছে, যাতে করে এদেশের মুসলমানদের তাদের আবরু ইজ্জত এবং তাদের ফ্যামিলি ঐতিহ্যকে বিনষ্ট করার জন্য তারা একটি বড় ধরনের ষড়যন্ত্রের একটি অংশ তারা প্রকাশ করেছে। আমরা তীব্র নিন্দা করছি। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, 1971 সালে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশে ইসলামপন্থীদের একটি বিরাট অবদান, এবং 52 সালের ভাষা আন্দোলন ইসলামপন্থীদের একটি বিরাট অবদান, এবং 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানে দেশের ইসলামপন্থীদের যে বিরাট একটি অবদান, এই অবদানকে আমরা স্মরণ করিয়ে দিয়ে পরিষ্কার করে বলতে চাই, আর যা হোক বাংলাদেশের ওই 56,000 বর্গ মাইলে নাস্তিক এবং মুরতাদ আর ওপারের পরামর্শে কোনোভাবে কোরআন এবং সুন্নাহ বিরোধী কাজ হলে দেশের প্রতিটা জায়গায়, প্রতিটা মহল্লায়, পাড়ায় দাউ দাউ করে আগুন জ্বলবে, আর এই আন্দোলন কোনোভাবেই থামাতে পারবে না। সেজন্য আমরা প্রত্যাখ্যান করছি, এবং অনতিবিলম্বে এদেশের ওলামা এবং মহিলা স্কলার রয়েছেন, অনেক নারী ইসলামিক স্কলার রয়েছেন, তাদের সমন্বয় একটি যদি প্রয়োজনই যদি হয় কোরআন এবং সুন্নাহর আলোকে একটি কমিশন গঠন করে সেটা বাস্তবায়ন হতে পারে, সেটা বিবেচনা আমরা যদি কোরআন এবং সুন্নাহে যদি সাংঘর্ষিক না হয় সেটা সমর্থন করতে পারি। অন্যথায় কোনোভাবে যে পথে তারা হাঁটছে, যে পথে তারা পা দিচ্ছে, সেই পথ যে কোনো বিনিময়ে আমরা রুদ্ধ করে দেব, এই অঙ্গীকার ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার কথা বললেন আমাদের প্রিয় ভাই বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা লুৎফুর রহমান। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রিয় মানুষ, ওলামা বিভাগ ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সভাপতি, তানজিমুল উলামা ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আমাদের প্রিয় ভাই ডক্টর মিম আতিকুল্লাহ। আলোচনা নিয়ে আসছেন ডক্টর মিম আতিকুল্লাহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه وبعد. নারী বিষয়ক সংস্কার কমিশন কর্তৃক প্রদত্ত প্রতিবেদন 2025 অসঙ্গতি ও বাস্তবতা বিষয়ক আলোচনা সভার উপস্থিত রয়েছেন সম্মানিত প্রধান অতিথি, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ বিচারপতি শহীদুল ইসলাম হাফেজাহুল্লাহ আকরামাহুল্লাহ। উপস্থিত রয়েছেন বাংলাদেশের ওলামাকুল শিরোমণি উস্তাজুল আসাতিজা, বাংলাদেশের আলেমদের মাথার মুকুট হজরতুল আল্লাহ মাওলানা সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি হাফেজাহুল্লাহ আকরামাহুল্লাহ, অন্যান্য ওলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা অবলোকন করছি যে আমাদের সুন্দর সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ যে আমাদের পরিবার সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টই বলেছেন, হুন্না লেবাসুল্লাকুম আনতুম লেবাসুল্লাহুন্না। নারী পুরুষ পরস্পরের জন্য পরিপূরক, পোশাকের মতো। তবে এই সুন্দর সমাজটাকে পরিচালনার জন্য আল্লাহ বলে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সমাজটা সুন্দরভাবে পরিচালনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর উপরে পুরুষকে প্রাধান্য দিয়েছেন, অগ্রাধিকার দিয়েছেন পরিচালনার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নারী বিষয়ক সংস্কার কমিশন আজকের আমাদের এই সহ অবস্থানে সুন্দর পরিপূরক অবস্থানে অবস্থান করা নারীকে পুরুষের প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষে পরিণত করেছে।
আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক সকল ক্ষেত্রে একটি বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে। আমার শরীর আমার অধিকার, সিদ্ধান্ত আমার, শরীর আমার, এটা বলে আমাকে লাগামহীন জীবন চলার জন্য আমাকে উৎসাহিত করছে। আমি যেমন ইচ্ছা তেমন পোশাক পরে বেরিয়ে যাব, কেউ আমাকে কিছু বলতে পারবে না। আমি আমার মা বাবার সামনে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে রুমের দরজা বন্ধ করে দেবে, কেউ আমাকে কিছু বলতে পারবে না। আমার স্বামীর থাকা অবস্থায় আমি আরেকজনের সাথে পরকীয়া করব, কেউ আমাকে কিছু বলতে পারবে না। আমার জীবনটাকে লাগামহীন করে তোলা হচ্ছে। আবার পারিবারিকভাবে স্বামী ম্যারিটাল রেপ নামে যেটা বলা হচ্ছে, স্বামীর সাথে সম্পর্ক খারাপ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউসিকুমুল ফি আওলাদিকুম ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। স্পষ্ট ঘোষণা আল্লাহর যে আল্লাহ তোমার সন্তানের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন, প্রত্যেক পুত্র সন্তান কন্যা সন্তানের দ্বিগুণ সম্পত্তি পাবে। আমি প্রশ্ন করতে চাই, আজকের সমাজে এই যে পুত্র সন্তান কন্যা সন্তানের দ্বিগুণ পাবে, কন্যা সন্তান অর্ধেক পাবে, আজকের সমাজ কি এখন পর্যন্ত সেটা বাস্তবায়ন করতে পেরেছে? এখনো কি আমাদের এই বোনেরা অর্ধেক সম্পত্তি সেটাও কি সঠিকভাবে পায়? সেটা পাচ্ছে না। অথচ এখন সমতা এনে আবার এই বাপ ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ করে আমার পরিবারটাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। পরিবারে আমার অবস্থান নেই। এরপরে আসুন, যেটা বলা হচ্ছে আমার শরীর আমার সিদ্ধান্তের মাধ্যমে এখানে তাদেরকে পরকীয়ার ওপেন লাইসেন্স দেওয়া হয়েছে, যার কারণে দেখুন আজকের আমার বিশ্ববিদ্যালয়ের বোনেরা পড়ালেখা করে, পড়ালেখার পাশাপাশি তারা একটা টিউশনি করে। একটা টিউশনি করলে মাস শেষে 7-8 হাজার 10 হাজার টাকা তারা কি পায়? তারা একটা সম্মানই পায়। কিন্তু যে পথ উন্মুক্ত করে দেওয়ার চেষ্টা করছে, এক রাত্রেই তো 20,000 টাকা ইনকাম করতে পারবে, তাহলে তারা টিউশনি করবে কেন কষ্ট করে? ইউনিভার্সিটির এই মেয়েদেরকে দিয়ে মিনি পতিতালয় গঠিত হবে, আর স্বামীকে ম্যারিটাল রেপের মাধ্যমে তাকেও পতিতালয় পাঠানো হচ্ছে। তাহলে আমার সমাজ ব্যবস্থাটা শেষ। আমার সমাজ ব্যবস্থা শেষ করা হচ্ছে। ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে সেখানে ওপেন করে দেওয়া হচ্ছে। আমার সমাজ ব্যবস্থাকে শেষ। আবার সর্বশেষ বলা হলো যে ধর্মের, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সংবিধানের ক্ষেত্রে ধর্মের কোনো অবস্থান থাকবে না। ভাই, এইটা নারী সংস্কারের কোন জায়গায় আছে? রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকবে না, এইটা নারীর সাথে সম্পর্ক কি এখানে? তার মানে হলো আমার পরিবার, আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, সকল জায়গায় একটি বিশৃঙ্খলার সুস্পষ্ট পায়তারা করা হচ্ছে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের মাধ্যমে। সুতরাং আসুন আমরা এর প্রতিবাদ করি। এটাকে পরিবর্তন করতে হবে এবং এই নারী কমিশনকে পরিবর্তন করে যারা ইসলামিক জ্ঞানে পারদর্শী এমন নারীদেরকে অন্তর্ভুক্ত করে পুনরায় নারী সংস্কার কমিশন করে সুন্দর রিপোর্টের মাধ্যমে আমরা অবশ্যই চাই নারীদের উন্নয়ন, আমরা অবশ্যই চাই নারীদের মর্যাদা সম্মান, সেটি যথাযথভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ এবং রাসূল যেভাবে দিয়েছেন সেভাবেই। কারণ আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, সিদ্ধান্ত তার। আল্লাহ সৃষ্টি করেছেন, কার কতখানি অধিকার থাকা দরকার, কার কতখানি সম্মান থাকা দরকার, কার কতখানি পাওয়ার থাকা দরকার, সেটা তিনিই সবচেয়ে ভালো জানেন, যিনি সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহর বিধানে গিয়ে নারীর সংস্কার করার কোনো অধিকার কারণেই। সুতরাং আসুন আমরা সবাই এই কথার সাথে ঐক্যমত পোষণ করে আমরা এই প্রতিবাদকে মুখরতি করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জাতির জন্য সুন্দর একটি পরিবার এবং সমাজ উপহার দেওয়ার জন্য প্রচেষ্টা করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলেন আমাদের প্রিয় ভাই ডক্টর মীম আতিকুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আমাদের প্রিয় ভাই, এদেশের পরিচিত মানুষ, শিক্ষাবিদ হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। আলোচনা নিয়ে আসছেন প্রিয় ভাই হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকের এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান আলোচক, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে বিষয় আলোচনা সভা এখানে আমরা উপস্থিত হয়েছি,
এখানে এত সংখ্যক আলোচক এবং বক্তা প্রত্যেকেই এটার উপর অনেক আলোচনা রাখতে পারবেন বলে এটা আমার বিশ্বাস, এবং যারা আমাদের এখানে শ্রোতা রয়েছেন তাদের মধ্যেও অনেকেই আলোচক এবং বক্তা। তো আমি দুটি বিষয় বলতে চাই। প্রথম যেটি বলবো সেটি হচ্ছে যে নারী বিষয়ক কমিশনের যে প্রতিবেদন দেওয়া হয়েছে তার অসঙ্গতি ও বাস্তবতা, প্রধান যেটি অসঙ্গতি আমি মনে করি যে আমরা এখন কোন বাংলাদেশে আছি, একটি নতুন বাংলাদেশে আমরা আছি। এই নতুন বাংলাদেশ আমরা কিভাবে পেলাম? আমাদের হাজারো ভাই বোনের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাংলাদেশে একটি নারী সংস্কার কমিশন করা হয়েছে। আমি মনে করি এর প্রধান যে অসঙ্গতি সেটি হচ্ছে এই দেশের মানুষের প্রতিনিধিত্ব করে এমন নারীদেরকে নিয়ে এই নারী কমিশন করা হয়নি। অতএব এটি হচ্ছে নারী কমিশন বাতিল হওয়ার জন্য প্রধান কারণ। আমি মনে করি যে এই কমিশন বাতিল করা উচিত, যেহেতু আমাদের এই দেশের নারীদের প্রতিনিধিত্ব করে না এই নারী কমিশন। দ্বিতীয় যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা একই পয়েন্টেই অনেকে আলোচনা করছি, কিন্তু এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, এগুলো আমরা অনেকেই বিশ্লেষণ করেছি, অনেক অসঙ্গতি রয়েছে। একটি হচ্ছে আমাদের শরিয়ার দৃষ্টিতে অসঙ্গতি, আমাদের বাংলাদেশের সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে অসঙ্গতি রয়েছে। আমি আশা পোষণ করব, মুফাসসির জোনের কাছে আমি আহ্বান করব যে একটি কমিটি করার মাধ্যমে এই কমিশনের শরিয়ার দৃষ্টিতে কি কি পর্যালোচনা রয়েছে, বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে কি কি পর্যালোচনা রয়েছে, এগুলো জাতির সামনে স্পষ্ট করা। সাথে সাথে এই কমিটি একটি সুন্দর করে ভবিষ্যতে যারা নারী কমিশন করবে তাদের জন্য একটি প্রস্তাবনা তৈরি করবে। তাহলে আমি মনে করি যে এই আলোচনা সভা সার্থক হবে, সফল হবে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি বিশিষ্ট আলেম দ্বীন গবেষক জনাব ডক্টর মতিউল ইসলাম হাফিজাহুল্লাহ। জনাব ডক্টর মতিউল ইসলাম হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই মহতী সভার সভাপতি, প্রধান মেহমান, আমাদের বিচারপতি সহ সকলের জন্য ডিকশনারিতে শ্রদ্ধার জন্য যতগুলো শব্দ আছে সকল শব্দ নিবেদন করে, এবং অডিয়েন্স যারা আছে, অডিয়েন্স আমার সামনে, সকলকেই শ্রদ্ধা জানিয়ে মাত্র দু একটা কথা বলতে চাই। আসলে কোরআন হাদিস দিয়ে যে কোরআন এটা বলছে, আপনারা কেন এটা বললেন, এটা উলুবনে মুক্তা ছড়ানো, আর শুয়োরের ঘাড়ের মধ্যে, শুয়োরের গলাতে মুক্তার হীরার হার পরানোর মতোই হবে। এরা যারা এটা লিখেছে, আমরা এখন বুঝতে বাধ্য হচ্ছি বোধহয় কোনো পতিতালয়ে বসে কোনো এটা লিখছে কিনা, বা দৌলতদিয়া নিষিদ্ধ পল্লীতে বসে লিখেছে কিনা, এবং দেশের বাইরে থেকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে যে এইভাবে লেখো। আমার মনে হয় এর পেছনে একটা বড় চক্রান্ত হচ্ছে এটা। তাহলে এই দেশের মুসলমানরা ফুঁসে উঠবে, উঠলে রাস্তায় নেমে আসলে আমরা বিদেশি প্রভুদেরকে দেখাই দিব এই যে হলো এটা। নাইলে ইসলাম ফিতরতের দিন, ইসলাম ন্যাচারাল দিন। এদের যারা এই রিপোর্টটা দিয়েছে, ওয়াজ টু ওয়াজ না, এদের ফিতরতের কাছে ছেড়ে দিলাম। ফিতরত হলো নেচার, বিবেক, যে তোমরা ঠিক আছে, তোমাদের যে সুন্দর ঘরবাড়ি আছে, দালান কোঠা আছে, স্বামী আছে, মেয়ে আছে, ছেলে মেয়ে আছে, তাদের মুখে আব্বা আম্মা শুনো,
তোমার স্বামীর স্নেহ পাও, তোমরা গিয়া দয়া করে 10 দিন দৌলতদিয়া নিষিদ্ধ পল্লীতে থাকো, ওখান থেকে মেয়েদেরকে এদের বরং এই প্রতিবেদনে লেখা দরকার ছিল, যদি সামান্য মুসলমান না মানবীয় মূল্যবোধ থাকতো তাহলে তাদের এই প্রতিবেদনে লেখা দরকার ছিল যে দৌলতদিয়া নিষিদ্ধ পল্লী থেকে আমাদের বোনদেরকে প্রসিদ্ধ পল্লীতে নিয়ে আসুন, আমাদের মতো ঘর সংসার করার মতো তাদেরকে সুযোগ করে দিন, স্বামী পাওয়ার সুযোগ করে দিন, তাদেরকে বিয়ে শাদী করার সুযোগ করে দিন এবং তাদের কাজকর্ম হাতে উঠিয়ে দিন, হালাল উপায়ে তাদেরকে জীবনযাপন করার ব্যবস্থা করুন। কিন্তু এরা এটা তো করেনি। এক জায়গায় বলা হয়েছে যে পুরুষের ব্যাপারে বলা হয়েছে, সেখানে আমি একটা লাইন পড়তেছি শুধু, এক জায়গায় বলছি, এক জায়গায় উপশিরোনাম করা হয়েছে পুরুষের ক্ষমতা ভেঙে গড় সমতা। তো ড্যাং ড্যাং করে তোমরা ডক্টর ইউনূসের কাছে গেলে কি জন্য? উনি তো পুরুষ মানুষ। তোমরা কোনোখান থেকে একজন হানি ট্র্যাপ যেগুলা বলা হয়, নাম আর নিলাম না, তাদের একজনের সাথে যোগাযোগ করে বলতে আছে আমাদের এটা কোথায় পৌঁছাই দেন, আমরা পুরুষের কাছে যাইতে চাই না। আল্লাহ এই বিবেকও দেয়নি। কোরআনে কারিমে সূরা ইউনূস 15 নম্বর আয়াত দেখে নেবেন। রাসূলকে কাফেররা এসে বলেছে কোরআন পরিবর্তন করে দাও। রাসূল বললেন যে কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, এটা অসম্ভব, এটা রবের পক্ষ থেকে এসেছে। তোমরা কাফেররা যে বলছো এটাকে পরিবর্তন করার জন্য। ফলে যারা এখানে এগুলো করেছে, এই রিপোর্ট দিয়েছে, আমরা বলতে চাই না যে তোমরা নাস্তিক, তোমরা কাফের, এটা আমরা বলতে চাই না। সূরা ইউনূস মুসলমানদের কোরআনের 15 নম্বর আয়াতটা দেখে নিয়ে নিজের জন্য তোমরা কি সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত তোমরা নাও। রাসূলের একটা হাদিস বলেই আলোচনা শেষ। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল বিররু লা ইয়াবলা, নেক কাজ কখনোই নষ্ট হয় না। আল বিররু লা ইয়াবলা। তারপরে বলেছেন যে ওয়াসাইয়া লা ইউনসা, আর যা করে গেছো লিখে গেছো, এটার জবাব তো শুধু বাংলাদেশে নয়, এটার জবাব তো দুনিয়াতে নয়, আখেরাতে তোমাদেরকে, যদি আখেরাতে বিশ্বাস না করলো, আখেরাতে তোমাদেরকে হিসাব দিতে হবে। ওয়াদ-দাইয়ানু লা ইয়ামুত, আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি চিরঞ্জীবী, চিরস্থায়ী চিরঞ্জীবী। ফাকুন কামা শিতা, যা ইচ্ছা তাই হও, যা ইচ্ছা তা লিখছো তো। লজ্জা শরম থাকলে মায়ের